আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো চিকেন ড্রামস্টিক তৈরি করার জন্য এখানে আমি প্রথমে চুলায় পানি ফুটিয়ে নিয়েছি। ফুটানো পানিতে দিয়ে দিচ্ছি আমি 8 পিস মুরগির রান। এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা রসুন বাটা ও পরিমাণ মতো লবণ দিয়ে আমি রানগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। প্রথমে এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে আবার কিছুক্ষণ সিদ্ধ করে নিচ্ছি। এখন আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই। পানিটা যখন কিছুটা শুকিয়ে এসেছে তখন আমি রানগুলো একটি ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি। মুরগির রানগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন এগুলোর সবগুলো মাংস আমি ছাড়িয়ে নিচ্ছি। ঠিক এভাবে আমি সবগুলো মুরগির রানের মাংস ছাড়িয়ে নেব। আমার সবগুলো মুরগির বুকের মাংস ছাড়ানো হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে হাতেও ছোট ছোট করে নিতে পারেন। আমি একটু হালকাভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি মিডিয়াম সাইজের 2টা আলু দিয়ে দিচ্ছি গ্রেটারে গ্রেট করে। চাইলে আপনারা হাতেও ম্যাশ করে দিয়ে দিতে পারেন। আলুগুলো গ্রেট করা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখানে 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিব এখানে 1 চা চামচ বাটার। এটা অপশনাল, না দিলেও হবে। 1 চা চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর এখানে 1 টেবিল চামচ টমেটো সস, আর একটা দিয়ে দিচ্ছি নুডলসের মশলা। এখন আমি সমস্ত উপকরণ হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে যখন মাখানো হয়ে যাবে তখন আমি বাটিটা এক সাইডে রেখে যে রানের মাংস ছুটিয়েছিলাম, যে হাড্ডিগুলি আছে সেগুলো সব পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাখানো মাংসটা ওই রানের মধ্যে এভাবে সেট করে নেব, যেমন দেখতে একদম আগের রানের মতোই দেখা যাবে। আমার একটা ড্রামস্টিক তৈরি করা হয়েছে। এখন আমি সবগুলো ঠিক এভাবে তৈরি করে নেব। সবগুলো যখন তৈরি হয়ে গিয়েছে এখন আমি প্লেটটা এক সাইডে রেখে একটি বাটিতে 2টা ডিম নিয়ে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি এবং একটা ড্রামস্টিক প্রথমে ডিমের মধ্যে ডুবিয়ে তারপর আমি এখানে ময়দার মধ্যে গড়িয়ে নিচ্ছি। তারপর আবার আমি ডিমের মধ্যে ডুবিয়ে নেব। ডিমের মধ্যে যখন ডুবানো হয়ে যাবে তখন আমি এখানে ব্রেড ক্রামের মধ্যে আবার গড়িয়ে নেব। এভাবে যদি আপনারা 2বার ডিমের মধ্যে ডুবিয়ে নেন তাহলে ব্রেড ক্রামটা খুব সুন্দরভাবে সেট হবে। এভাবে আমি প্রথমে একটা ড্রামস্টিক তৈরি করে নিয়েছি। এখন আমি সবগুলো ড্রামস্টিক তৈরি করে নেব। আপনারা চাইলে এভাবে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন 1 মাস। চুলায় আমি তেল গরম করে নিয়েছিলাম। এখন আমি মিডিয়াম হাই ফ্লেমে ড্রামস্টিকগুলো ভেজে নেব। এক এক করে আমি এখানে 5টি ড্রামস্টিক দিয়ে দিয়েছি এবং এগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ড্রামস্টিকগুলো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এরকম নতুন নতুন ও মজার মজার রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।